নমস্কার বন্ধুরা, দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস, আমার সাথে আছে অঞ্জু। আজকে যেই রেসিপিটা নিয়ে এসেছি এর নাম হচ্ছে উচ্ছে চিপস বা করেলা চিপস। যারা কোনোদিন উচ্ছা খেতে ভালোবাসে না, তারা যদি এইরকম চিপস বানিয়ে একবার খায় তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন কিভাবে বানানো হয় জেনে নেব। প্রথমে ভালো ভালো কিছু উচ্ছা দেখে আমাদেরকে নিয়ে নিতে হবে, পরিষ্কার জলে এগুলা ধুয়ে নিতে হবে। এবারে এই উচ্ছাগুলাকে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। প্রথমে দু মাথা কেটে বাদ দিয়ে দিতে হবে, তারপরে কোনো ছুরি বা বঁটি দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে। মনে রাখবেন, পেকে যাওয়া উচ্ছাতে চিপস বানানো সম্ভব নয়। যত নরম আর কচি উচ্ছা হবে সব থেকে ভালো হয়। মনে রাখবেন, উচ্ছাগুলা ধুয়ে নেবার পর কাটলে সব থেকে ভালো হয়, কাটার পরে ধুলে কিন্তু ভালো হবে না। সবগুলা কাটা হয়ে যাওয়ার পর এগুলাকে একটা বড় জায়গায় নিয়ে নিতে হবে। এবারে এতে একটু লবণ দিতে হবে। লবণ দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। ভালো করে গুলিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমাদেরকে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, যার ফলে এটা নরম হয়ে যাবে। এখন এটাকে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমরা রেখে দিচ্ছি। এখন 15 মিনিট হয়ে গেছে। এর ঢাকাটা খুলে দেখব এটা নরম হয়ে গেছে। এবারে এই উচ্ছাগুলাকে নিয়ে হাতে এরকম একটু একটু জোরে জোরে টিপলে জল বেরাবে। এই জলগুলাকে আমরা বার করে দেব। এই যে উচ্ছার রসগুলা বেরিয়েছে, এই রসগুলাকে বাদ দিয়ে দিতে হবে। আবার সেই জায়গা আমাদেরকে উচ্ছাগুলা নিতে হবে। এবারে এতে আমরা দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়া, অল্প একটু লঙ্কা গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া আর কারি পাউডার। তার সাথে পরিমাণ অনুযায়ী আমাদেরকে লবণ দিতে হবে। লবণ আমরা কম করে দেবো, কেন প্রথমে আমরা লবণ দিয়ে এটাকে গুলিয়েছি, তাই কম করে লবণ দিতে হবে। এবারে একটু আদা থেতো আর রসুন থেতো দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। এবারে এতে পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। এখন এতে একটুখানি জল দিয়ে গুলাতে হবে, নাহলে একেবারে শুকনো হয়ে যাবে। এইটা গুলানোর সময় আপনি একটুখানি খাবার সোডা দিয়েও এটাকে গুলাতে পারেন, খাবার সোডা না দিলেও কোনো অসুবিধা হবে না। এবারে কম করে এতে বেসন দিতে হবে। এর সাথে একটুখানি ফুড কালার মানে কামধেনু রং একটুখানি দিলে দেখতে খুব ভালো লাগে। এটা আপনি দিতে পারেন, না হলে না দিতে পারেন। দেওয়ার পর এটাকে আবার ভালো করে গুলিয়ে নিতে হবে। দেখুন, এইরকম গুলানো হয়ে গেছে। এখন এইগুলাকে ছেঁকে নিতে হবে। কড়াই তেল গরম হয়ে গেছে। এই গরম তেলে একটা একটা করে আলাদা আলাদা করে ছেঁকে নিতে হবে। একটার উপরে একটা দিলে হবে না, আলাদা আলাদা করে এটাকে ছেড়ে ছেড়ে দিতে হবে, যাতে একটার সঙ্গে একটা না জুড়ে যায় বা একটার উপরে একটা না পড়ে থাকে। এরকম করে ছেঁকে নিতে হবে। একটার উপরে একটা পড়ে থাকলে কি হবে, দুটো ভালো করে সিদ্ধ হবে না বা ছাঁকা হবে না, যার ফলে খেতে তিতো লাগবে। তাই আলাদা আলাদা করে একটা একটা করে ছেঁকে নিতে হবে, যার ফলে দুপাশ সমানভাবে এটা ভাজা হয়ে যাবে, একটুও কাঁচা থাকবে না। মাঝে মাঝে এগুলাকে এরকম উল্টিয়ে নিতে হবে, যার ফলে দুপাশ সমান করে ভাজা হয়ে যাবে। বন্ধুরা, যে কোনো চিপস একটু নুনতা নুনতা হলে খেতে ভালো লাগে, তাই এটা গুলানোর সময় হালকা একটু লবণ বেশি দিয়ে গুলালে খুব ভালো হয়। যখন এরকম একটু লাল কালার হয়ে আসবে, তখন এগুলাকে আমরা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর যে কোনো টিস্যু পেপার বা নিউজ পেপারের উপরে রেখে দেবো, যার ফলে এক্সট্রা তেলটা তাতে লেগে যাবে, চিপসের গায়ে থাকবে না। এই রকম করে সবগুলো চিপস আমাদেরকে ছেঁকে নিতে হবে। ছাঁকার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে। হাই করে রাখলে তাড়াতাড়ি এটা লাল হয়ে যাবে, কিন্তু ভিতরের দিকটা কাঁচা রয়ে যাবে, যার ফলে খেতে তিতো লাগবে। কিন্তু যদি আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ধীরে ধীরে ছাঁকি, তখন কিন্তু একেবারে চিপসের মতন মুচমুচে হয়ে যাবে, যার ফলে তিতা একদম লাগবে না।
যারা কোনোদিন তিতে খেতে একেবারে ভালোবাসে না তারা একবার এইরকম চিপস ভেজে খেলে কোনোদিন আর তিতা খাবে না বলে না বলবে না। তো বন্ধুরা, এখন আমাদের চিপস রেডি হয়ে গেছে। এর সঙ্গে আপনি হালকা একটু ব্ল্যাক সল্ট দিয়ে বা বিট লবণ দিয়ে এটাকে খেতে পারেন। একেবারে মুচমুচে হয়েছে, আলু চিপস যেরকম হয় সেই রকম একদম মুচমুচে হয়েছে। এখন এটা খেতে দারুণ লাগবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন।